রেডি উইথ প্রথম পুরা ছাপড়ি হয়ে গেছে। এটা যে কি বলো তোমরা, জাস্ট খালি জুবিনদার ওই জাস্ট ক্লিপটা একটু দেখবা আর তোমরা যে কত বড় বোকা সেটা নিজেদের প্রমাণ করো। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই। রঘু ডাকাত পুরা দেখছিস? ভালো লাগছে এই হিরোটা। এরা কারা কারা এরা কারা? আমাদের পাড়ার খুব নামি দামি পুরোহিত, ওই কিন্তু সচরাচর পাওয়া যায় না। সারা বছর র্যাপ করে, র্যাপ মানে ইয়ো ইয়ো বেবি হানি সিং ওই টাইপের র্যাপ করে। ইচ্ছে করে তোরে নিয়ে যাই। তো আজকে পঞ্চমী, 2025 সালের দুর্গাপুজোর পঞ্চমী। তারপরে আমরা মণ্ডপে যাব, দুর্গা প্রতিমা দেখব। প্রথমবার পুজো দেখতে চলেছে আবার দুর্গা পুজো। আমরা বেশি দূর যাবো না, আশেপাশে পাড়ার এক দুটো মণ্ডপে দুর্গা প্রতিমা দেখিয়ে হালকা একটা ভাইব যে পৃথিবীতে আগমনের পর প্রথম এই যে দুর্গাপুজো বলে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে, সেটার একটা হালকা ভাইব বোঝাতে গ্রহণ করতে পারে। ওকে বাবা, আর ওকে রেডি করানোর দায়িত্ব আমার। কারণ ওর মা রেডি হচ্ছে, শাড়ি পরছে, হ্যান পরছে, ত্যান পরছে, কি কি করছে না আমি জানি না। আমার রেডি হতে লাগে 2 মিনিট, আর বাকি সময়টা ওকে রেডি করতে হবে। বিরাট দায়িত্ব, বিরাট। চলো লেটস গেট রেডি উইথ প্রথম। পুরা ছাপড়ি হয়ে গেছি আমি। রেডি হওয়া শুরু হওয়ার পর কোনো মহিলা যদি বলে যে আমি রেডি, তার মানে আরো আধা ঘন্টা মিনিমাম লাগবে। আমি ঠান্ডাগঞ্জি পরে যাই। শুভ শারদিয়া সবাইকে। বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি নিজের টাকায় খেয়ে নিও সবাই। টাটা। শাড়ি একটা পরলাম, নড়ে না বাবা, সুন্দর হবে, সুন্দর সুন্দর সুন্দর। না 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 নড়ে না, নড়ে না, নড়ে। এই ভারতের ম্যাপ। ধীতাং 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 ঢং ঢং পুরাহু। হ্যাপি দুর্গা পূজা। এরা কারা কারা এরা কারা? Yo, what's up? Oh, sorry. ইয়ো ইয়ো পুরোহিত মশাই আমাদের। এদিকে আয়, একটু ব্লগ করি আয়। এই যে আমাদের পাড়ার খুব নামি দামি পুরোহিত, ওই কিন্তু সচরাচর পাওয়া যায় না। সারা বছর র্যাপ করে, র্যাপ মানে ইয়ো ইয়ো বেবি হানি সিং ওই টাইপের র্যাপ করে। আর এই কয়টা দিন ও খুব নিষ্ঠা সহকারে পূজা করে। মানে র্যাপার তোদের পুরোহিত মশাই ব্যাপারই আলাদা। ওর র্যাপের মানে ফ্লুয়েন্সি এত ভালো, কারণ ও মন্ত্র খুব উচ্চারণ করে জোরে জোরে তাড়াতাড়ি বলে। Stay connected. একটা মন্ত্র বলতে পারবি? যে বাকু সুম শঙ্কা শঙ্কাশ্যপে ইয়ং মহাদূতিং হন্তারিং সর্বপাপ প্রণতস্মে দিবাকর। এটা সূর্য নমস্কারের মন্ত্র। সূর্য নমস্কার দেখে ছোট ছিল না তাই বলে দিলাম। প্রথম পুজো। নমো নমো। দেখো দেখতেছি কার্তিক হইস, গণেশ হইস, কিন্তু যে ওষুধটা হইস না। প্রশ্ন করতেছে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, আমাকে এক্সপিরিয়েন্সের জন্য জিজ্ঞেস করতেছে যে বিয়ে করা উচিত কিনা। আমি বললাম একটা সময়ের পর অবশ্যই উচিত, কারণ তুই সারা জীবন শান্তিতে থাকবি, এটা কি হয়? ব্যালেন্স করতে হবে তো। এটা ভালো ছিল ये बढ़िया था। নমস্কার সবাইকে দুর্গাপূজার প্রীতি এবং শুভেচ্ছা। বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি। সুস্থ থাকুন, এনজয় করুন। টাটা। তুমি মাকে দেখতেছো? মন ভরে দেখতেছো? দুর্গা মাকে মন ভরে দেখছে। আবার ক্যামেরাও দেখতে হয়। তুমি সেলফিটা পাঠাবো তো আমাকে? অবশ্যই। আগের বছর দুর্গাপূজাতে ও পেটুতে ছিল আমার, এখন কোলে। আগে ছিল পেটুতে, এবার হচ্ছে কোলে, তারপরে এবার কোন মামুনির হাত ধরে ঝোলে। কয়েক বছর পর ওইটা, তারপরের বার বলে বাবা তোর বাবা এখন থেকে তোকে এইসব কথা বলতেছে, তুই যে কি হবি? তুই ভালো হবি আমি জানি। 2টা দুর্গা ঠাকুর দেখে নিয়েছি আমরা, 2টা দুর্গা। দেখো পুজোতে আমি কিন্তু পুরানো জামা কাপড় পরছি, ঠিক আছে? পুজোতে ঘোরাটাই আসল, আনন্দ করাটাই আসল, এমন না যে আমার নতুন নাই। এটা বল লাস্টে।
তো পুজো মণ্ডপে যতগুলো মণ্ডপের সামনে দিয়ে যাচ্ছি, মানে আমাদের সকলের ফেভারিট, এটা তো বলতে অপেক্ষা রাখে না। আমার থেকে আসামের দূরত্ব হচ্ছে খুবই কম কিলোমিটার, মানে গাড়িতে উঠলে 3 ঘন্টা আসাম পৌঁছে যাওয়া যায়। ফেভারিট সিঙ্গার ছিল জুবিনদার, গান প্রত্যেকটা মণ্ডপে বাজতেছে। তো সে চলে গেছে, এটা বলাটা খারাপ, সে আছে এখন আমার মধ্যে, এবং যেইভাবে আছে সেটা মনে হয় না বিগত কয়েক শতাব্দীতে সেই অরাটা মুছবে। তার কিছু মানে পডকাস্টের ক্লিপ এখন ভাইরাল হইতেছে, সে বলছিল যে বোম্বেতে বাড়ি আছে কিন্তু বোম্বেতে থাকি না। মানে রাজা নিজের রাজত্ব যদি ছাইরে যায় তাহলে তার কোনো অকাত থাকে না। মানে সে আসামের লোক, আসামের প্রতি তার অনেক দায়িত্ব ছিল, দায়বদ্ধতা ছিল, সেইটা সে কন্টিনিউ করে গেছে। সেই জন্য সে বোম্বেতে থাকতো না, বলো কাজের দরকার হলে বোম্বে থেকে তোমরা আসো। এইটার সঙ্গে আরেকটা তুলনা করি, এখনকার কিছু ছেলে মেয়ে বা আমাদের বয়সী লোকজনের দেখি যে গ্রামের থেকে শহরে গিয়ে 2 দিন থাকে নিজেকে না এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে করে, যে মানে শহরে থাকি মানে আমি মুই কি হনুরে হয়ে গেলাম, মানে বিরাট স্মার্ট হয়ে গেলাম, ইন্টেলেকচুয়াল হয়ে গেলাম, আমি মানে 4-5টা লোকের থেকে একটু 2 ধাপ 2 সুতা আগায়া। এরা যে কি বলো তোমরা, জাস্ট খালি জুবিনদার ওই জাস্ট ক্লিপটা একটু দেখবা, আমরা যে কত বড় বোকা সেটা নিজেদের প্রমাণ করবা। সব রাজনীতির দলের ঊর্ধ্বে ছিল সে, আর রাজনীতি যারা করতো তাদেরকে তিনি খুব একটা দেখতে পারতো না। এত লোক, এত কোটি কোটি লোক তার শেষ যাত্রায় তার সঙ্গী হয়েছে, এইখানে তিনি বাকিদের থেকে আলাদা। এখন আমরা একটা জায়গা পাওয়ার জন্য কত পলিটিক্যাল পাওয়ার, এই দাদা ওই দাদার হাতে পায়ে ধরা, কত কিছু করে নিজের একটা জাস্ট ছোট মানে কার্য সিদ্ধির জন্য চেষ্টা করে থাকি। সেখানে সে কোনো রাজনৈতিক দলের মানে পদল এখন তো দূরে থাকে, ওনার পাত্তাই দেয় নাই কেউ। বাকি 5টা আর্টিস্টের শয়নযাত্রা থেকে তার এই শেষ যাত্রাটা সবার মনে থাকে, মানে বিশ্বের মধ্যে 4 নম্বর ক্রাউডেড শয়নযাত্রা এটা। সারা জীবনে কি অর্জন করছো, টাকা, প্রপার্টি, সম্পত্তি, এগুলো কিচ্ছু যায় আসে না। মানে মানুষের মধ্যে তোমার কি ছাপ ফেলায় গেছো এটা তোমার শয়নযাত্রা দিয়ে টের পাওয়া যায়। আমার পুস্কিটা এখনো কিছু বুঝতে পারতেছে না, কিন্তু আমি ওকে জানি না এডুকেশনাল শিক্ষাটা সেটা স্কুল কলেজ দিবে ওকে, বাট এই যে মোরালিটি গুলো, এই এথিক্স গুলা, এই যে সিম্পলিসিটি গুলো, এই মোরালিটি গুলো আমি ওকে নিজের তরফ থেকে দিতে চাই এক্সট্রা করে। আমি দিতে চাই। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই, হিয়ারে কথা শোনে না, হিয়া তারে কি বলে বুঝাই। এরকম যে কত লেজেন্ডারি, কত মন ছোঁয়া গান সে গাইছে। এখনকার কিছু আর্টিস্ট 2টা গান হিট হইলে রোলস রয়েস কিনা, সরি বাবা, সরি আমি দুঃখিত। ঠিক আছে, কথাবার্তা ব্লক পরে হবে, আগে ছেলের কমফোর্ট। ষষ্ঠীর দিন বাড়ির সবাই চলে গেছে পুজো ঘুরতে, আমি চলে গেলাম একটি বাংলা সিনেমা দেখতে। রঘু ডাকাত দিয়ে শুরু করলাম, রক্তবীজ 2 দিয়ে শেষ করবো। যতগুলো বাংলা সিনেমা পূজা রিলিজ হয়েছে সব কটা দেখবো। দিস ইজ মাই পুজো প্ল্যান। প্রথমে অন্নপ্রাশন হয়ে গেছে, তার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ব্লগ দেখে মজা পাবো। এই যে প্রথমের প্রচুর গিফট হয়েছে, এগুলো সে অনেক বয়স অব্দি ইউজ করতে পারবে। এখানে কি বলবো, মানে নিচে পিছে প্রচুর কিছু আছে, এগুলো সবকিছু খুলে দেখাতে গেলে মানে অনেক সময় লাগবে। এই যে এইখানে যে গাড়িটা রয়েছে, এই গাড়িটার বড় ভার্সনটা আমি কিনতে চাই। কিউআর কোড পাঠাবো, সবাই পেমেন্ট করো। ব্র্যান্ডেড কাজের মাসির হাতে সব সময় দেখবা কাপড়। গিফট খোলার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নাই, কারণ এখানে সব একটা গিফট আমার নাই, আমি নিতেও পারবো। মানে যারা হিংসুটে হয় তারা কাউকে ছাড়ে না হিংসা করতে, নিজের ছেলের প্রতিও হিংসা তার। এখানে ইন্টারেস্টিং গাড়ি ঠাড়িগুলো আছে, এগুলো আমরা আজকে দেখাবো তোমাদের, কারণ বাচ্চাদের ভালো লাগবে, কারণ ওর ভিডিও বাচ্চারাই দেখে। আমি আপাতত জামা কাপড়টা ধুয়ে আসি। আর হ্যাঁ, যারা টাকা গিফট দিছো তাদেরটা আমি খরচা করে ফেলাইছি। এই যে লাভ গেছে। এই যে ওনার হাতের সূক্ষ্ম নখ কাটা হচ্ছে, তাকে অন্যদিকে বিজি রাখা হচ্ছে। অনেকে হয়তো কমেন্ট করবা যে নখ কাটার জন্য একটা কিছু পাওয়া যায়, তো যাই হোক ওটা আমি জানি, আমি ওটা অর্ডার করছিলাম, কোনো কারণে আসে নাই, আর আমি এটা দিয়ে দক্ষ, তো তাই আমি এটাই করি। টিপটা একদম ঠিক জায়গায় বসো, ঠিক জায়গায়। এই কি করি, নিচে নামছে। আমার ইনকামের মতো তোমার টিপটাও নিচে নেমে গেছে গো। সত্যি কথাই বললো, ফানি ভালো। মোবাইল ধরতে যেতেছে দেখো। দেখো বাবা, তুই রিল্যাক্সে থাক, আমি যদি পায়ে কিচ্ছু করবো না। কি বড় হয়েছে নখগুলো, আগে একদম পাতলা ছিল, এখন একটু মোটা হয়েছে। খড়গপুর আইআইটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার একদম মেজারমেন্ট করে তার নখ কাটছে, তার কোনো যন্ত্রের দরকার পড়ে না। আর নখ কেটে কোথায় ফেলছে দেখো, আমার গায়ের উপর। আর নখগুলো ঝাড়বো, হয়তো অনেকে কমেন্ট করবো এগুলো বাচ্চার নাকি মুখে ঢুকবে, আমি জানি। আমার মনে হয় বাচ্চাদের শিক্ষাদানের বাক্য রচনা থেকে লোকে কি ভাববে, লোকে কি বলবে, লোকে খারাপ বলবে, লোকে ভালো বলবে, এই ফ্রেজগুলো একদম বাদ দেওয়া উচিত। বাচ্চাদের শিক্ষাদানের সিলেবাসে এটাই থাকা উচিত যে এটা কর, এটা ভালো, এটা তোর জন্য ভালো, এটা সবার জন্য ভালো, এটা আলটিমেটলি ভালো। এটা হওয়া উচিত নয় এটা কর, লোকে ভালো বলবে। এই লোকে ভালো বলবে এইটাকেই বাদ দেওয়া উচিত, ডিলিট করে দেওয়া উচিত। কারণ লোকে অনেক ভালো কিছুকেও খারাপ বলে, অনেক খারাপ কিছুকেও ভালো বলে। আর গড়পড়তা লোকে যেটাকে ভালো বা খারাপ বলে সেইটাই যদি সবার অস্থিমজ্জায় ঢুকে যায়, তাহলে তো সবাই গড়পড়তা মানুষই হবে, এক্সট্রাঅর্ডিনারি তো হবে না। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেলাম, আমার নিজের অভিব্যক্তি প্রকাশ করলাম, সবাই একমত না হইতে পারো। যখনই আমি এডিট করতে থাকি, ওর মা আইসা আমাকে হাতে ধরাই দিয়ে চলে যায়, বলেও কাঁদতেছে। আরে বাবা, আমি বুঝলাম আমি বেকার, আমার কাজকর্ম না, আমি ব্যবসা করি না, চাকরিও করি না, করার ইচ্ছাও নাই, যদিও এটা এখন অহংকার করে বলার কিছু নাই, আর কামাই ঠামাও খুব একটা বেশি নাই।
কিন্তু আমার তো কাজ এইটাই, ভিডিও বানানো, ব্লগ বানানো, এডিট করা, নাচা কোদা, টুকটাক ফাজলামি আর কি মারা, এই তো এটাকেই তো আমাকে শান্তি মতো করতে দিতে হবে, বুঝেন? আমি এখন বাড়িতে বসে যদি এডিট করি, সেটাকে যদি বলে আমি মানে বাড়িতে বয়া আছি, কাজকর্ম করতেছি না, হট করে এসে যদি ওকে দেওয়া যায়, আর কি বলবো, নো প্রাইভেসি, নো শান্তি, নো পিস। তুই একটু বড় হতো, বড় হয়ে বুঝাইস তোর মা। এই একটু দরজার কাছে আসো, আমাদের ব্র্যান্ডেড কাজের মাসি, সব সময় ওর হাতে জলের বালতি আর কাপড় দেখতে পাবা। না খারাপ বলতেছি না, মানে তুমি ব্র্যান্ডেড। চলে গেল, দেখলে একটা কথা বলতে আমাকে আজকাল খুব পাত্তা দেয় না রে। এই যে আমাদের পুজো পার্টি হচ্ছে বন্ধুগণ, আখের রস, কালকে রাতে অন্য রস খেয়েছি তো, ওই জন্য আজকে একটু রিকভার করছি। উঠছে গরমে লাল হয়ে গেছে। উঠছে উঠছে। আমরা অঞ্জলি দিতে দাঁড়াইছি, সেই সময় হঠাৎ করে ও অকারণে কান্না করে না, ওর হয়তো একটু হেজিটেশন, অত ভিড়ের মধ্যে অত যায় অভ্যস্ত না, তো আমরা নিয়ে চলে আসছি। একদম আমার মতো হয়েছে, ভিড় ভাট্টা লোকজন খুব একটা পছন্দ করে। তো আজকে অষ্টমীর সকাল, দেখেই বুঝতেই পারছো শাড়ি পাঞ্জাবি, কিন্তু ছেলের পাঞ্জাবি নাইগা। ওর গিফটের সব প্যাকেট খোলা হয়েছে, এটা ওর মামা দিছে, খুব কমফোর্টেবল জামা, ওইটাই পরানো হয়েছে, কিন্তু পাঞ্জাবি পায়জামা পাইলাম না, কেউ গিফট দেয় নাই যদিও। আমরা বাড়াইছি র্যান্ডামলি, একটু ঘুরবো এদিক ওদিক, সকালবেলা একটু ঠাকুর ঠাকুর দেখবো। আর বাবা যদি ব্যয় করে দেয় তাহলে তো কিছু করার নেই, বাড়ি যেতে হবে। কি করবা? বন্ধ হয়ে যায়, দাম দিয়ে গাড়ি কিনে লাভ কি? আবার আসছে আখের রস, আমি খেলাম 2 গ্লাস, আরো 2 গ্লাস খাবো, ও খাইছে 2 গ্লাস, আরো 1 গ্লাস খাবে। মানুষের জীবনে যে কি রস, এই গরমের মধ্যে দেখি একদম সাইজা গুইজা রোদের মধ্যে হাইটা ঘুরতেছে, খুব রস। রাজবাড়িতে দেখি ওর প্রেমও করতেছে। হ্যাঁ, ঠাটা পড়া রোদ বন্ধুগণ, ভাবতে হবে না কি গরম, একদম ফাঁকা রাজবাড়ির মাঠের মধ্যে চাটাই পাইতে বৈশা প্রেম করতেছে দেখলাম। রস, আমরা ওইরকম ঠাটা পড়া রোদের মধ্যে শরীরকে কষ্ট দিয়ে প্রেম করি। তোমার যদি গাড়ি না থাকতো তখন তুমি কি করতা? গাড়ি না থাকলে সিনেমা হলে যেতাম। क्या बात है सर, क्या बात है सर। বলো শুভ শারদীয়া সকলকে, পুজো তো চলেই গেল, আবার 1 বছর অপেক্ষা। পরের বছর আমি মার সাথে আঙুল ধরে ঘুরবো। বাবা, আমার এলোমেলো ঘরকে ইগনোর করো, আমাকে দেখো। আমার অর্ধ ন্যাংটা বর আর পুত্রকেও ইগনোর করো, আমাকে দেখো। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी